হুগলি জেলার উত্তর পশ্চিমাংশ, যেখানে বাঁকুড়া ও মেদিনীপুর জেলাদ্বয়ের সহিত মিলিত হইয়াছে, সেই সন্ধিস্থলের অনতি দূরে শ্রীরামকৃষ্ণের পুণ্য জন্মভূমি কামারপুকুর গ্রাম। পার্শ্ববর্তী শ্রীপুর ও মুকুন্দপুর গ্রামদ্বয় কামারপুকুরের সহিত ঘন সন্নিবেশে পাশাপাশি সংস্থিত থাকার জন্য কালক্রমে তিনখানি গ্রাম একমাত্র কামারপুকুর নামেই প্রসিদ্ধি লাভ করিয়াছে। স্থানীয় জমিদারদিগের বহুকাল ওই গ্রামে বাস থাকাতেই বোধহয় কামারপুকুরের এই সৌভাগ্যের উদয় হইয়াছিল। আমরা যে সময়ের কথা বলিতেছি, সেই কালে কামারপুকুর বর্ধমান মহারাজের গুরুবংশীয় দিগের লাখেরাজ জমিদারি ভুক্ত ছিল এবং তাহাদিগের বংশধর শ্রীযুক্ত গোপীলাল, সুখলাল প্রভৃতি গোস্বামীগণ ওই গ্রামে বাস করিতেছিলেন। 1867 খ্রিস্টাব্দে ম্যালেরিয়া প্রসূত মহামারীর আবির্ভাবের পূর্বে কৃষিপ্রধান বঙ্গের পল্লী গ্রাম সকলে অপূর্ব শান্তি বিরাজ করিত। হুগলি জেলার এই গ্রাম সকলের বিস্তীর্ণ ধান্য প্রান্তর সকলের মধ্যগত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলি বিশাল হরিৎ সাগরে ভাসমান দ্বীপপুঞ্জের ন্যায় প্রতীত হইত। খাদ্যদ্রব্যের অভাব না থাকায় গ্রামবাসীদিগের দেহে স্বাস্থ্য ও সবলতা এবং মনে প্রীতি ও সন্তোষ সর্বদা পরিলক্ষিত হইত। বহু জনাকীর্ণ গ্রাম সকলে আবার কৃষি ভিন্ন ছোটোখাটো নানা প্রকার শিল্প ব্যবসায়ও লোক নিযুক্ত থাকিত। কালের বিপুল পরিবর্তন সত্ত্বেও কামারপুকুর আজও পূর্ব গৌরব চিহ্ন বহুলাংশে ধারণ করিয়া রহিয়াছে। গ্রামে আনন্দোৎসবের অভাব এখনো লক্ষিত হয় না। চৈত্র মাসে মনসা পুজো শিবের গাজনে এবং বৈশাখ ও জ্যৈষ্ঠে 24 প্রহরীয় হরিবাসরে কামারপুকুর মুখরিত হইয়া উঠে। এখনো প্রতি শনি ও মঙ্গলবারে গ্রামে হাট বসিয়া থাকে এবং চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকল হইতে লোকে সুতা, বস্ত্র, গামছা, হাঁড়ি কলসি, কুলা, চেঙ্গারি, মাদুর, চাটাই প্রভৃতি সংসারের নিত্য ব্যবহার্য পণ্য ও ক্ষেত্রজ দ্রব্য সকল হাটবারে কামারপুকুরে আনয়নপূর্বক পরস্পরে ক্রয় বিক্রয় করিয়া থাকে। উৎকৃষ্ট জিলাপি, মিঠাই ও নবাত প্রস্তুত করিবার জন্য কামারপুকুর এই অঞ্চলে চিরপ্রসিদ্ধ। অধিকন্তু আবলুস কাষ্ঠ নির্মিত হুঁকার নল নির্মাণপূর্বক ওই গ্রাম কলকাতা সহিত কারবারে এখনো বেশ 2 পয়সা অর্জন করিয়া থাকে। কামারপুকুরে উচ্চ নীচ সকল প্রকার জাতিরই বসতি রহিয়াছে। গ্রামে ক্ষুদ্র বৃহৎ অনেক পুষ্করিণীও বিদ্যমান। তন্মধ্যে হালদার পুকুরই সর্বাপেক্ষা বড়। দীর্ঘিকা সকলের কোন কোনটি আবার শতদল কমল, কুমুদ ও কল্হার শ্রেণী বক্ষে ধারণ করিয়া অপূর্ব শোভা বিস্তার করিয়া থাকে।
ইষ্টক নির্মিত বাটির ও সমাধিরও অসদ্ভাব নেই। গ্রামের ঈশান ও বায়ুকোণে বুধুই মোড়ল ও ভূতির খাল নামক দুইটি শ্মশান বর্তমান। অগ্নিকোণে গড় মান্দারণের ভগ্ন তোরণ ও স্তূপাদি এবং উহার অনতি দূরে শৈলেশ্বর মহাদেবের মন্দির মানব জীবনের স্নিগ্ধ ছায়া নিবিড়। অঙ্গুরত্ব ও পাঠান রাজত্বকালে ওই সকল স্থানের প্রসিদ্ধি সম্বন্ধে পরিচয় প্রদান করিতেছে। কামারপুকুর গ্রামখানি ঘন পল্লব সমাচ্ছন্ন ও স্নিগ্ধ ছায়া নিবিড়। ইহার উত্তর ও পশ্চিম প্রান্ত বাহিয়া ভূতির খাল নামক ক্ষুদ্র পয়োধারা আঁকিয়া বাঁকিয়া দূরে আমোদর নদে মিলিত হইয়াছে। ভূতির খালের অঙ্ক সাহিত্য বলিয়া উল্লিখিত শ্মশানও ভূতির খাল নামে অভিহিত। এই শ্মশানের পশ্চিম ভাগে শ্যামল সম্পার্স্তীর্ণ গোচর প্রান্তর ও মানিক রাজা প্রতিষ্ঠিত সর্বসাধারণের উপভোগ্য আম্রকানন। ভূর্ষুব নিবাসী ধনাঢ্য ও দানশীল মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অধুনা লুপ্ত উক্ত আম্রকাননের অস্তিত্বের সাক্ষী রূপে 2-4টি বৃক্ষ অদ্যাপি বিদ্যমান। কামারপুকুরের পশ্চিমে প্রায় 1 ক্রোশ দূরে সাতবেড়ে, নারায়ণপুর ও দেরে নামক 3খানি গ্রাম পাশাপাশি অবস্থিত। এই গ্রাম সকল এককালে সমৃদ্ধি সম্পন্ন ছিল। আমরা যে সময়ের কথা বলিতেছি সেই সময় রামানন্দ রায় সাতবেড়ে নামক গ্রামে বাস করিতেছিলেন। এই জমিদার বিশেষ ধনাঢ্য না হইলেও বিষম প্রজাপীড়ক ছিলেন। প্রায় 150 বৎসর পূর্বে মধ্যবিত্ত অবস্থাপন্ন ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ পরিবারদের দেরে নামক পরিবার গ্রামে বাস করিতেন। ইহারা সদাচারী, কুলীন এবং শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। উক্ত বংশীয় শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায়ের 3 পুত্র ও 1 কন্যা হইয়াছিল। তন্মধ্যে জ্যেষ্ঠ ক্ষুদিরাম সম্ভবত 1775 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তৎপর রামশীলা নাম্নী কন্যার এবং নিধিরাম ও কানাইরাম নামক পুত্রদ্বয়ের জন্ম হয়। শ্রীযুক্ত ক্ষুদিরাম বয়ঃপ্রাপ্তির সঙ্গে সঙ্গে সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা এবং ত্যাগ প্রভৃতি সদ্ভাবনের স্বভাবসিদ্ধ গুণসমূহে ভূষিত হইয়া উঠিলেন। তিনি দীর্ঘ, সবল, গৌরবর্ণ এবং প্রিয়দর্শন ছিলেন। গৃহদেবতা রঘুবীরের পূজা না করিয়া তিনি জলগ্রহণ করিতেন না। ওই রূপ নিষ্ঠা ও সদাচারের জন্য গ্রামবাসীগণ তাহাকে বিশেষ ভক্তি ও সম্মানের চোখে দর্শন করিত। পিতার মৃত্যুর পরে সংসার ও বিষয় সম্পত্তির তত্ত্বাবধান শ্রীযুক্ত ক্ষুদিরামের স্কন্ধেই পতিত হয় এবং ধর্মপথে অবিচলিত থাকিয়া তিনি ওই সকল কার্য যথাসাধ্য সম্পন্ন করিতে লাগিলেন। ইতিপূর্বে বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিলেও তাহার পত্নী অল্প বয়সেই মৃত্যুমুখে পতিত হন। সুতরাং আন্দাজ 25 বৎসর বয়ঃক্রমকালে তিনি পুনরায় দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। তাহার এই পত্নীর নাম শ্রীমতী চন্দ্রমণি দেবী।
কিন্তু বাটিতে ইহাকে সকলে চন্দ্রা বলিয়াই সম্বোধন করিত। শ্রীমতী চন্দ্রা দেবীর পিত্রালয় সরাটি মায়াপুর নামক গ্রামে অবস্থিত ছিল। তিনি সুরূপা, সরলা এবং দেবদ্বিজ পরায়ণা ছিলেন, কিন্তু হৃদয়ের অসীম শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসাই তাহাকে সকলের নিকট প্রিয় করিয়া তুলিয়াছিল। সম্ভবত 1791 খ্রিস্টাব্দে তাহার জন্ম হয় এবং বিবাহকালে তাহার বয়ঃক্রম 8 বৎসর মাত্র ছিল। 1805 খ্রিস্টাব্দে তাহার পুত্র রামকুমার জন্মগ্রহণ করেন এবং উহার 5 বৎসর পরে শ্রীমতী কাত্যায়নী নাম্নী কন্যার জন্ম হয়। ধর্মপথে থাকিয়া সংসার যাত্রা নির্বাহ করা যে কতদূর কঠিন কার্য তাহা শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয়ঙ্গম করিতে বিলম্ব হইল না। গ্রামের জমিদার রামানন্দ রায়ের প্রজাপীড়নের কথা আমরা ইতপূর্বে উল্লেখ করিয়াছি। দেরেপুরের জনৈক ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি তাহার বিরুদ্ধে মিথ্যা মকদ্দমা সূচনা করিয়া ক্ষুদিরামকে নিজ পক্ষে সাক্ষী দিবার জন্য অনুরোধ করেন। সত্যনিষ্ঠ ক্ষুদিরাম জমিদারের এই অসঙ্গত অনুরোধ রক্ষা করিতে অস্বীকার করিলেন। জমিদার তাহারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রদানপূর্বক নালিশ রুজু করিলেন এবং মকদ্দমায় জয়ী হইয়া তাহার পৈতৃক সম্পত্তি নিলাম করিয়া লইলেন। এই রূপে প্রায় 40 বৎসর বয়ঃক্রমকালে শ্রীযুক্ত ক্ষুদিরাম এককালে নিঃস্ব হইলেন, কিন্তু এই ঘটনা তাহাকে ধর্মপথ হইতে বিন্দু মাত্র বিচলিত করিতে সক্ষম হইল না। রঘুবীরের অনুগ্রহে তিনি অচিরে অকুলে কুল পাইলেন। কামারপুকুর নিবাসী শ্রীযুক্ত সুখলাল গোস্বামী তাহার বন্ধু শ্রীযুক্ত ক্ষুদিরামের ঐরূপ বিপদের কথা শুনিয়া নিজ বাটির একাংশে কয়েকখানি চালা ঘর চিরকালের জন্য ছাড়িয়া দিয়া তাহাকে কামারপুকুরে আসিয়া বাস করিবার জন্য অনুরোধ করিলেন। শ্রী ভগবানের অচিন্ত লীলাতেই পূর্বোক্ত অনুরোধ উপস্থিত হইয়াছে ভাবিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম 10 বৎসরের পুত্র রামকুমার ও 4 বৎসরের কন্যা কাত্যায়নীকে সঙ্গে লইয়া পৈতৃক ভিটা ও গ্রাম হইতে চিরকালের নিমিত্ত বিদায় গ্রহণ করিলেন এবং কৃতজ্ঞ হৃদয়ে কামারপুকুরে আগমন করিয়া তদ্বধি ওই স্থানে বাস করিতে লাগিলেন। বন্ধু প্রদত্ত লক্ষ্মীজলা নামক 1 বিঘা 10 ছটাক ধান্য জমিতে রঘুবীরের প্রসাদে এত ধান্য হইতে লাগিল যে উহাতে তাহার ক্ষুদ্র সংসারের অভাব 7 বৎসরের জন্য নিবারিত হওয়া ভিন্ন কিছু কিছু উদ্ধৃত হইয়া অতিথি ভাগ্যত্বের সেবা ও স্বচ্ছন্দে চলিয়া যাইতে লাগিল। পুত্র রামকুমার ও কন্যা কাত্যায়নীকে সঙ্গে লইয়া 39 বর্ষ বয়সে সস্ত্রীক ক্ষুদিরাম যেদিন কামারপুকুরে আসিয়া পণ্য কুটিরে বাস করিলেন, তাহাদিগের সেদিনকার মনোভাব বলিবার নহে। ঈর্ষা দেশ পূর্ণ সংসার সেদিন তাহাদিগের নিকট অন্ধ তমসাবৃত বিকট শ্মশান তুল্য। দুঃখ দুর্দিনে পড়িয়াই মানব সংসারের অসারতা ও অনিত্যতা সম্যক উপলব্ধি করে। অতএব
শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রাণে এখন যে বৈরাগ্যের উদয় হইবে, ইহাতে বিচিত্র কিছুই নাই। এখন হইতে তিনি রঘুবীরের হস্তে পূর্ণভাবে আত্মসমর্পণ পূর্বক সংসারের পুনরায় উন্নতি সাধনে উদাসীন হইয়া শ্রী ভগবানের সেবা পূজাতে দিন কাটাইতে লাগিলেন। এই সময় একটি ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মবিশ্বাস অধিকতর গভীরভাবে ধারণ করিয়াছিল। কার্যবশত একদিন তাহাকে গ্রামান্তরে যাইতে হইয়াছিল। তথা হইতে ফিরিবার কালে তিনি স্বপ্নাবেশে দেখিতে লাগিলেন, তাহার অভীষ্টদেব নবদুর্বাদল শ্যামত ভগবান শ্রীরামচন্দ্র যেন দিব্য বালক বেশে তাহার সম্মুখে উপস্থিত হইয়াছেন এবং স্থান বিশেষ নির্দেশ করিয়া বলিতেছেন, আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার বাটিতে লইয়া চলো, তোমার সেবা গ্রহণ করিতে আমার একান্ত অভিলাষ হইয়াছে। তিনি গাত্রোত্থান করিয়া সবিস্ময়ে যে স্থানটি তিনি স্বপ্নে দর্শন করিয়াছিলেন সেখানে পৌঁছিবা মাত্র দেখিতে পাইলেন একটি সুন্দর শালগ্রাম শিলার উপর একটি ভুজঙ্গ ফণা বিস্তার করিয়া রহিয়াছে। ক্ষুদিরামকে দেখিয়াই ভুজঙ্গ অন্তর্হিত হইল এবং ক্ষুদিরাম আপনাকে দেবাদিষ্ঠ জ্ঞানে জয় রঘুবীর বলিয়া চিৎকার পূর্বক শিলা গ্রহণ করিলেন। আনন্দে বিস্ময়ে অধীর হইয়া তিনি স্বগৃহে প্রত্যাবর্তন করিলেন এবং যথাশাস্ত্র সংস্কার কার্য সম্পন্ন করিয়া উহাকে নিজ গৃহ দেবতারূপে প্রতিষ্ঠাপূর্বক নিত্য পূজা করিতে লাগিলেন। দিন মাস অতীত হইয়া ক্রমে 2-3 বৎসর কাটিয়া গেল। ওই 2-3 বৎসরের কঠোর শিক্ষা প্রভাবে ক্ষুদিরামের হৃদয়ে যে শান্তি, সন্তোষ ও ঈশ্বর নির্ভরতা নিরন্তর প্রবাহিত থাকিত, তাহা স্বপ্নলোকের ভাগ্যেই ঘটিয়া থাকে। অন্তর্মুখ অবস্থায় থাকা তাহার মনের স্বভাব হইয়া উঠিল। প্রত্যুষে যখন তিনি সাজি হস্তে ফুল তুলতে যাইতেন তখন দেখিতেন তাহার আরাধ্য শীতলা দেবী যেন অষ্টম বর্ষীয়া কন্যারূপিণী হইয়া রক্ত বস্ত্র ও নানা অলঙ্কার ধারণ পূর্বক হাসিতে হাসিতে তাহার সঙ্গে যাইতেছেন এবং পুষ্পিত বৃক্ষের শাখা সকল নত করিয়া ধরিয়া তাহাকে ফুল তুলিতে সহায়তা করিতেছেন। ওই সকল দিব্য দর্শনে তাহার অন্তর এখন সর্বদা উল্লাসে পূর্ণ থাকিত এবং তাহার সৌম্য মুখমণ্ডল দর্শনে গ্রামবাসীগণ তাহাকে ক্রমে ঋষির ন্যায় ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করিতে লাগিল। স্নেহ সরলতার প্রতিমূর্তি শ্রীমতী চন্দ্রাবতী দেবীও তাহার দয়া ও ভালোবাসায় গ্রামবাসীদের হৃদয়ে মাতৃরূপে প্রতিষ্ঠিতা হইলেন। আমরা ইতিপূর্বে শ্রীযুক্ত ক্ষুদিরামের রামশিলা এক ভগিনী এবং নিধিরাম ও কানাইরাম নামক 2 কনিষ্ঠ ভ্রাতার উল্লেখ করিয়াছি। দেরেপুরে অবস্থানকালেই তাহারা সকলে বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিয়াছিলেন। কামারপুকুরের প্রায় 6 ক্রোশ পশ্চিমে অবস্থিত ছিলিমপুরের
ভাগবত বন্দ্যোপাধ্যায়ের সহিত রামশিলার বিবাহ হইয়াছিল এবং রামচাঁদ নামক এক পুত্র ও হেমাঙ্গিনী নামক এক কন্যা জন্মগ্রহণ করিয়াছিল। শ্রীযুক্ত ক্ষুদিরাম হেমাঙ্গিনীকে কন্যা নির্বিশেষে স্নেহ করিতেন এবং বিবাহকাল উপস্থিতি হইলে কামারপুকুরের প্রায় 250 ক্রোশ উত্তর পশ্চিমে অবস্থিত শিহর গ্রামে শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায় স্বয়ং সম্প্রদান করিয়াছিলেন। যৌবনে পদার্পণ করিয়া ইহাক্রমে রাঘব, রামরতন, হৃদয়রাম ও রাজারাম নামে 4 পুত্রের জননী হইয়াছিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের নিধিরাম নামক ভ্রাতার কোনো সন্তান হইয়াছিল কিনা তাহা আমরা জানিতে পারি নাই, কিন্তু সর্বকনিষ্ঠ কানাইরামের রামতারক ওরফে হলধারী ও কালিদাস নামে 2 পুত্র হইয়াছিল। রামশিলার পুত্র রামচাঁদ বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে মোক্তারি করিয়া বেশ 2 পয়সা উপার্জন করিতেন এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম, নিধিরাম ও কানাইরামকে মাসিক কিছু অর্থ সাহায্য করিতেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম মধ্যে মধ্যে ভাগিনেয়কে দেখিবার জন্যে মেদিনীপুরে উপস্থিত হইতেন। একবার তিনি মেদিনীপুর যাইবার জন্য প্রায় 10 ঘটিকা পর্যন্ত অবিশ্রান্ত পথ চলিয়া একটি গ্রামে পৌঁছেছিলেন এবং তথাকার বিল্ল বৃক্ষ সকল প্রবীণ পত্রাভরণে ভূষিত দেখিয়া মেদিনীপুর যাইবার কথা এককালে বিস্তৃত হইলেন। তিনি গ্রাম হইতে একটি নূতন ঝুড়ি ও একখানি গামছা ক্রয় করিয়া নবীন বিল্লপত্রে ঝুড়িটি পূর্ণ করিয়া ভিজা গামছাখানি উহার ওপর চাপা দিয়া অপরাহ্ন প্রায় 3 ঘটিকার সময় কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন। বাড়ি পৌঁছাইয়াই শ্রীযুক্ত ক্ষুদিরাম স্নান সমাপন পূর্বক ওই পত্র সকল লইয়া মহানন্দে মহাদেব ও শীতলা মাতার বহুক্ষণ পর্যন্ত পূজা করিলেন। পরদিন প্রত্যুষে তিনি পুনরায় মেদিনীপুর যাত্রা করিলেন। 1-2 করিয়া ক্রমে কামারপুকুরে শ্রীযুক্ত ক্ষুদিরামের 6 বৎসর অতিবাহিত হইল। তাহার পুত্র রামকুমার 16 বর্ষে এবং কন্যা কাত্যায়নী 11 বর্ষে পদার্পণ করিল। কন্যা বিবাহযোগ্যা হইয়াছে দেখিয়া তিনি এখন পাত্রের অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন এবং কামারপুকুরে উত্তর পশ্চিমে 1 ক্রোশ দূরে অবস্থিত আনুর গ্রামের কেনারাম বন্দ্যোপাধ্যায়কে কন্যা সম্প্রদান পূর্বক কেনারামের ভগিনীর সহিত নিজ পুত্র রামকুমারের উদ্বাহ কার্য সম্পন্ন করিলেন। রামকুমার নিকটবর্তী গ্রামের চতুষ্পাঠীতে ইতিপূর্বে ব্যাকরণ ও সাহিত্যপাঠ সমাপ্ত করিয়া এখন স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করিতেছিলেন। ক্রমে আরও 3-4 বৎসর অতিক্রান্ত হইল এবং এই সময়ের মধ্যে রামকুমার স্মৃতি অধ্যয়ন সমাপন করিয়া সংসারের আর্থিক উন্নতিকল্পে যথাসাধ্য সাহায্য করিতে প্রবৃত্ত হইলেন। অনন্তর 1824 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত ক্ষুদিরাম পদব্রজে সেতুবন্ধ রামেশ্বর দর্শনে গমন করিলেন এবং দাক্ষিণাত্য প্রদেশের তীর্থ সকল পর্যটন করিয়া প্রায় 1 বৎসর পরে বাটিতে প্রত্যাগমন করিলেন। সেতু বন্ধ হইতে এই সময় তিনি একটি বাণলিঙ্গ কামারপুকুরে আনয়নপূর্বক নিত্য পূজা করিতে থাকেন। শ্রীমতী চন্দ্রাবতী দেবী
বহুকাল পরে পুনরায় এই সময় গর্ভধারণ করিয়া 1826 খ্রিস্টাব্দে এক পুত্র প্রসব করেন। রামেশ্বর তীর্থ হইতে প্রত্যাগমন করিয়া এই পুত্রলাভ করিয়াছিলেন বলিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম পুত্রের নাম রাখিলেন রামেশ্বর। এই ঘটনার প্রায় 8 বৎসরকাল পর্যন্ত কামারপুকুরের এই দারিদ্র সংসারের জীবন প্রবাহ প্রায় সমভাবেই বহিয়াছিল। রামকুমার স্মৃতিশাস্ত্রের বিধান দিয়া এবং শান্তি সন্তয়নাদি কর্মে এখন কিছু উপার্জন করিতেছিলেন, সুতরাং এখন সংসারে আর পূর্বের ন্যায় কষ্ট ছিল না। শোনা যায় শান্তি সন্তয়নাদি বিষয়ে রামকুমার দৈবী শক্তি লাভ করিয়াছিলেন এবং ভবিষ্যৎ বক্তা বলিয়াও তাহার এই কালে এতদ অঞ্চলে সামান্য প্রসিদ্ধি লাভ হইয়াছিল। 1835 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত ক্ষুদিরামের অন্তরে তীর্থ দর্শনের প্রবল ইচ্ছা পুনঃজাগিয়া উঠিল। 60 বৎসরে পদার্পণ করিলেও তিনি পদব্রজে গয়া ধামে যাইতে সংকল্প করিলেন। উক্ত সালের প্রথম ভাগে তীর্থ দর্শনে বহির্গত হইয়া প্রথমে বানারসি এবং তৎপর গয়াধাম দর্শন করিলেন। প্রথমোক্ত স্থানে বিশ্বনাথকে দর্শনান্তর যখন তিনি গয়াধাম পৌঁছিলেন তখন চৈত্র মাস পড়িয়াছে। প্রায় 1 মাসকাল তথায় অবস্থান পূর্বক তিনি যথাবিহিত ক্ষেত্র কার্য সকলের অনুসন্ধান করিয়া পরিশেষে গদাধরের শ্রী পাদপদ্মে পিণ্ড প্রদান করিলেন। পিতৃঋণ যথাসাধ্য পরিশোধ করিয়া তিনি আজ নিশ্চিন্ত। রাত্রিকালে নিদ্রায় স্বপ্নাবেশে দেখিতে লাগিলেন তিনি যেন শ্রীমন্দিরে গদাধরের শ্রী পাদপদ্ম সম্মুখে পুনরায় পিতৃপুরুষ সকলের উদ্দেশ্যে পিণ্ডদান করিতেছেন এবং তাহারা যেন দিব্য জ্যোতির্ময় শরীরে উহা সানন্দে গ্রহণ পূর্বক তাহাকে আশীর্বাদ করিতেছেন। বহুকাল পরে তাহাদিগকে দর্শন লাভ করিয়া ভক্তি গদ গদ চিত্তে রোদন করিতে করিতে তিনি তাহাদিগের পাদ স্পর্শ করিয়া প্রণাম করিতে লাগিলেন। পরক্ষণেই আবার দেখিতে পাইলেন যেন এক অদৃষ্টপূর্ব দিব্য জ্যোতিতে মন্দির পূর্ণ হইয়াছে এবং পিতৃপুরুষগণ সসম্ভ্রমে সংযতভাবে 2 পার্শ্বে করজোড়ে দণ্ডায়মন থাকিয়া মন্দির মধ্যে বিচিত্র সিংহাসনে সুখাসীন এক অদ্ভুত পুরুষের উপাসনা করিতেছেন। দেখিলেন নবদুর্বাদল শ্যাম জ্যোতির্মণ্ডিত তনু ওই পুরুষ স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টিতে তাহার দিকে অবলোকন পূর্বক হাস্য মুখে তাহাকে নিকটে যাইবার ইঙ্গিত করিতেছেন। যন্ত্রের ন্যায় পরিচালিত হইয়া তিনি যেন তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং ভক্তি বিহ্বল চিত্তে দণ্ডবৎ প্রণাম পূর্বক হৃদয়ের আবেগে কত প্রকার স্তুতি ও বন্দনা করিতে লাগিলেন। দেখিলেন ওই দিব্য পুরুষ যেন তাহাতে পরিতুষ্ট হইয়া বিনা নিঃসন্ধি মধুর স্বরে তাহাকে বলিতে লাগিলেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে পরম প্রসন্ন হইয়াছি। পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হইয়া আমি তোমার সেবা গ্রহণ করিব।
স্বপ্নেরও অতীত ওই কথা শুনিয়া তাহার যেন আনন্দের অবধি রহিল না। কিন্তু পরক্ষণেই চির দরিদ্র তিনি তাহাকে কি খাইতে দিবেন, কোথায় তাহাকে রাখিবেন ইত্যাদি ভাবিয়া গভীর বিষাদে পূর্ণ হইয়া রোদন করিতে করিতে তাহাকে বলিলেন, না না প্রভু, আমার ওইরূপ সৌভাগ্যের প্রয়োজন নাই। কৃপা করিয়া আপনি যে আমাকে দর্শনদানে কৃতার্থ করিলেন এবং ওইরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন, ইহাই আমার পক্ষে যথেষ্ট সত্য। সত্যপুত্র হইলে দরিদ্র আমি আপনার কি সেবা করিতে পারিব? ওই অমানুষ পুরুষ যেন তখন তাহার ওইরূপ করুণ বচন শুনিয়া অধিকতর প্রসন্ন হইলেন এবং বলিলেন, ভয় নাই ক্ষুদিরাম, তুমি যাহা প্রদান করিবে তাহাই আমার পক্ষে যথেষ্ট। আমি তাহা তৃপ্তির সহিত গ্রহণ করিব। আমার অভিলাষ পূরণ করিতে আপত্তি করিও না। বিস্মিত স্তম্ভিত পুলকিত ক্ষুদিরাম সহসা জাগিয়া উঠিলেন। তখন তাহা সর্বাঙ্গ শ্বেতাক্ত হইয়া এক অনির্বচনীয় উল্লাসে দেহ থরথর করিয়া কাঁপিতেছে। মনে হইল এখনো যেন সেই দিব্যলোকে এবং স্বর্গীয় সৌরভে মন্দির কক্ষ পূর্ণ। ধীরে ধীরে তাহার যখন স্থূল জগতের জ্ঞান উপস্থিত হইল, তখন তিনি ভাবিতে লাগিলেন, দেব স্বপ্ন কখনো বৃথা হয় না। নিশ্চয়ই কোনো মহাপুরুষ তাহার গৃহে শীঘ্র জন্ম পরিগ্রহণ করিবেন। অনন্তর ওই অদ্ভুত স্বপ্নের সাফল্য পরীক্ষা না করিয়া কাহারও নিকট তদ্বিবরণ প্রকাশ করিবে না, এই রূপ সংকল্প তিনি মনে মনে স্থির করিলেন এবং কয়েকদিন পরে গয়াধাম হইতে বিদায় গ্রহণ করিয়া বৈশাখ মাসে কামারপুকুরে উপস্থিত হইলেন। গয়াধাম হইতে প্রত্যাবর্তন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম শ্রীমতী চন্দ্রাবতী দেবীর স্বভাবের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করিলেন। তিনি দেখিলেন মানবী চন্দ্রা যেন সত্য সত্যই দেবীত্ব পদবীতে আরূঢ়া হইয়াছে। কোথা হইতে এক সর্বজনীন প্রেম আসিয়া তাহার হৃদয় অধিকার করিয়া সংসারের বাসনাময় কোলাহল হইতে তাহাকে যেন অনেক উচ্চে রাখিয়াছে। সরল প্রাণা চন্দ্রা স্বামীর নিকটে নিজ চিন্তাটি পর্যন্ত কখনো গোপন করিতে পারিতেন না। গয়াধাম দর্শন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম বাটি ফিরিলে কয়েকদিন ধরিয়া চন্দ্রাবতী তাহাকে তাহার অনুপস্থিতিকালে যাহা কিছু ঘটিয়াছিল এবং যে সকল অলৌকিক দর্শন ও অনুভূতি হইয়াছিল সে সমস্ত কথাই সুযোগ মতো বলিতে লাগিলেন। কথা প্রসঙ্গে বলিলেন, একদিন যোগীদের শিব মন্দিরের সম্মুখে দাঁড়াইয়া ধ্বনির সহিত কথা কহিতেছি। এমন সময় দেখিলাম মহাদেবের শৃঙ্গ হইতে দিব্যজ্যোতি নির্গত হইয়া মন্দির পূর্ণ করিয়াছে এবং বায়ুর ন্যায় তরঙ্গাকারে উহা আমার দিকে ছুটিয়া আসিতেছে। সহসা উহা নিকটে আসিয়া আমাকে যেন ছাইয়া ফেলিল এবং আমার ভিতরে প্রবল বেগে প্রবেশ করিতে লাগিল। ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হইয়া
এককালে মূর্ছিতা হইয়া পড়িয়া গেলাম। পরে ধ্বনির শুশ্রূষায় চৈতন্য হইলে তাহাকে সকল কথা বলিলাম। আমার কিন্তু তদবধি মনে হইতেছে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবৃষ্ট হইয়াছে এবং আমার যেন গর্ভসঞ্চরের উপক্রম হইয়াছে। শ্রীযুক্ত ক্ষুদিরাম গয়ায় নিজে স্বপ্নের কথা স্মরণ করিয়া উহা রোগজনিত নাও হইতে পারে এই কথা বলিয়া তাহাকে নানাভাবে বুঝাইলেন এবং বলিলেন, এখন হইতে ওইরূপ দর্শন ও অনুভবের কথা আমাকে ভিন্ন আর কাহাকেও বলিও না। গয়া ধানে অবস্থানকালে শ্রী গদাধর আমাকেও অলৌকিক উপায়ে জানাইয়াছেন আমাদিগকে পুনরায় পুত্রমুখ নিরীক্ষণ করিতে হইবে। শ্রীমতী চন্দ্রাবতী দেবী দেবপ্রতিম স্বামীর ঐরূপ কথা শুনিয়া আশ্বস্তা হইলেন এবং তাহার আজ্ঞানুবর্তিনী হইয়া এখন হইতে পূর্ণভাবে শ্রী শ্রী রঘুবীরের মুখাপেক্ষিনী হইয়া অবস্থান করিতে লাগিলেন। গর্ভাবতী হইয়া শ্রীমতী চন্দ্রার দিব্য দর্শন ও অনুভব সকল দিন দিন বর্ধিত হইতে লাগিল। তিনি ওই সময় প্রায় নিত্যই দেবদেবী সকলের দর্শন লাভ করিতেন। ওইরূপে দিনের পর দিন যাইতে লাগিল এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পুত স্বভাবা গৃহিণী শ্রী শ্রী রঘুবীরের একান্ত শরণাগত থাকিয়া মহাপুরুষ পুত্রের মুখ নিরীক্ষণের আশায় কাল কাটাইতে লাগিলেন। শরৎ, হেমন্ত ও শীত অতীত হইয়া ক্রমে ঋতুরাজ বসন্ত সমাগম। শীত ও গ্রীষ্মের সুখ সম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবর জঙ্গমের ভিতর নবীন প্রাণ সঞ্চারিত করিয়া আজ ষষ্ঠ দিবস সংসারে সমাগত। জীব জগতে একটা বিশেষ উৎসাহ, আনন্দ, প্রেমের প্রেরণা সর্বত্র লক্ষিত হইতেছে। ক্রমে শুভ ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথি উপস্থিত হইল। আসন্ন প্রসবা চন্দ্রাবতী দেবী গর্ভস্থ সন্তান ভারে নিরতিশয় কাতরা হইলেও প্রাণে তাহার আজ এক দিব্য উল্লাস অনুভূত হইতে লাগিল। রঘুবীরের মধ্যাহ্ন ভোগ ও সান্ধ্য শীতলাদি কর্ম পর্যন্ত সেদিন নির্বিঘ্নে সমাপ্তি হইয়া গেল। রাত্রে আহারাদি সমাপন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ও রামকুমার শয়নকক্ষে প্রবেশ করিলেন এবং ধনী আসিয়া চন্দ্রাদেবীর সহিত এক কক্ষে শয়ন করিয়া রহিলেন। রাত্রি অবসান হইতে প্রায় অর্ধদণ্ড অবশিষ্ট আছে। এমন সময় চন্দ্রাবতী দেবীর প্রবল প্রসবপীড়া উপস্থিত হইল। ধনীর সাহায্যে তিনি ঢেঁকিশালে গিয়া শয়ন করিলেন এবং অবিলম্বে এক দিব্যকান্তি পুত্র সন্তান প্রসব করিলেন। শ্রীমতী চন্দ্রার জন্য ধনী তৎকালোপযোগী ব্যবস্থাদি করিয়া জাতককে সাহায্য করিতে অগ্রসর হইয়া দেখিল রক্ত ক্লেদময় পিচ্ছিল ভূমিতে ধীরে ধীরে হরকাইয়া ধান সিদ্ধ করিবার চুল্লির ভিতর প্রবেশপূর্বক সে বিভূতি ভূষিতাঙ্গ হইয়া নিঃশব্দে পড়িয়া রহিয়াছে। ধনী তাহাকে সযত্নে উঠাইয়া পরিষ্কৃত করিয়া দীপালোকে দেখিল অদ্ভুত প্রিয়দর্শন বালক
যেন 6 মাসের ছেলের মতো বড়। পুত গম্ভীর ব্রাহ্ম মুহূর্তে তপস্বী ক্ষুদিরামের দরিদ্র কুটির শুভ সংখ্যারাবে পূর্ণ হইয়া মহাপুরুষের শুভাগমন বার্তা সংসারে ঘোষণা করিল।